ঠিক আছে, আজ আমরা করব প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভে হচ্ছে সার্ভের একটা প্রকার, ঠিক আছে, যেটা আমরা প্লেন টেবিলের মাধ্যমে করব। প্লেন টেবিল সার্ভের মূল প্রিন্সিপাল হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম কথার অর্থ হচ্ছে সমান্তরাল। মানে আমরা ড্রয়িং শিটে যেই রেগুলো ড্র করব, সেই রেগুলো আমাদের যেটা গ্রাউন্ডে যে সার্ভেটা আমাদের হবে সেই সার্ভের লাইনের একদম প্যারালেলিজম হবে, মানে সমান্তরাল হবে। আমাদের ড্রয়িং শিটে যে রেগুলো থাকবে সেই রেগুলো আমাদের গ্রাউন্ডে সার্ভের সময় আমরা যে রেঞ্জিং রড থেকে আমাদের টেবিলে যে দূরত্বটা পাবো, সেই দূরত্বটা আমরা যখন ড্র করবো সেগুলো সমান্তরাল হবে। সেই জন্য তারপরে সমান্তরাল যখন লাইন পাবো, গ্রাউন্ডের ড্রয়িংটা যখন আমরা সিটে তুলবো, তাহলে আমাদের একটা সেম ভার্সন অফ স্ট্রাকচার বা ড্রয়িং তৈরি হবে। সেই জন্য আমরা এই মেথডটাকে, প্লেন টেবিল মেথডটাকে আমরা গ্রাফিক্যাল মেথড দ্বারা চিহ্নিত করি। প্লেন টেবিল সার্ভে আমরা কোথায় করব? প্লেন টেবিলটা আমরা যখন আমরা ফিবোনাচির মাধ্যমে ট্রাভার্সিং করব, তারপরে যে ইন্টেরিয়র ডিটেইলসগুলো দিতে হবে সেটা আমরা প্লেন টেবিলের মাধ্যমে দেব। এছাড়া আমরা ট্রাভার্সিংও করতে পারি প্লেন টেবিলের মাধ্যমে। তাছাড়া কিন্তু প্লেন টেবিলটা আমাদের মোস্ট অ্যাকুরেট কিন্তু নয়, নট দ্য মোস্ট অ্যাকুরেট মেথড। যদি আমাদের কোনো কাজ একদম অ্যাকুরেটলি করতে হয় তাহলে কিন্তু আমরা প্লেন টেবিলটা ইউজ করতে পারবো না, কারণ এটা যখন আমরা প্লেন টেবিলটা সেট করবো বা ফিক্সিং করবো সেই সময় আমাদের কিছু এরর আসতে পারে মোস্ট প্রবাবলি। তাহলে আমরা যখন অ্যাকুরেটলি কাজ করবো তখন কিন্তু আমরা প্লেন টেবিলটা ইউজ করবো। কিন্তু প্লেন টেবিলের মাধ্যমে আমরা ছোট ছোট ডিটেলস, ইন্টেরিয়র ডিটেলস যেগুলো আছে সেগুলো পেতে পারি। এছাড়া প্লেন টেবিলের জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয়, by using প্লেন টেবিল কি কি আমাদের থাকবে? এক থাকবে আমাদের মেইন যেটা থাকবে সেটা আমাদের প্লেন টেবিল লাগবে। প্লেন টেবিল আমাদের কোন জিনিসটা? প্লেন টেবিল হচ্ছে আমাদের টেবিল, দেখো আমি এখানে ড্র করছি। প্লেন টেবিল আমাদের এটা কাঠের তৈরি, এটা গুড সিজন উডের তৈরি। গুড সিজন উড যেমন তুমি শাল করে নিতে পারো, আর অনেক ধরনের কাঠ দিয়ে এটা তৈরি হয়। প্লেন টেবিলের সাইজ কি? প্লেন টেবিলের সাইজ হচ্ছে 750 বাই 600 mm, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রাইপড স্ট্যান্ড, এটা আমাদের বোর্ড, আর এটা আমাদের এগুলো হচ্ছে আয়রন সুই, ঠিক আছে। এটা আমরা প্লেন টেবিলটা কিরকম দেখতে হয় আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের আর কি লাগে? 2 নম্বর লাগে আমাদের এলডি, ঠিক আছে। এলডি কেমন দেখতে হয় সেটা আমরা একটু দেখে নিই। এলডি আমরা এগুলো বলছি প্লেন টেবিলে করার সময় যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করবো সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করছি এখন, ঠিক আছে। এলডি কেমন দেখতে হয়? এটাও কাঠে তৈরি হয়। এই লেন্থ হচ্ছে আমাদের 50
সেমি, লেন্থ 50 সেমি। এটা হচ্ছে আমাদের সাইড ভেন, আর এটা আমাদের হচ্ছে অবজেক্ট ভেন। অবজেক্ট ভেন কেন? এটার মাধ্যমে আমরা অবজেক্টটাকে দেখতে পাবো। আর সাইড ভেন কেন? সাইড ভেন মানে এটা আইভেনার বলি আমরা, ঠিক আছে? আইভেন প্লেন টেবিলটা আমরা খুব একটা বড় জায়গায় কিন্তু করতে পারবো না, ঠিক আছে? খুব একটা বড় জায়গার জন্য কিন্তু প্লেন টেবিলটা সুটেবল হবে। হ্যাঁ, আমরা আমাদের কলেজের যে প্লে গ্রাউন্ডটা আছে ওখানে কিন্তু আমরা প্লেন টেবিলটা আরামসে করতে পারি, ঠিক আছে? কারণ প্লেন টেবিলটা আমরা যদি, যেহেতু বললাম মোস্ট অ্যাকুরেট নয়, প্লেন টেবিলটা নিয়ে যদি আমরা কোনো অ্যাকুরেট কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কাজটা হবে না, ঠিক আছে? বোঝা গেছে? প্লেন টেবিল, এই টেবিলের এটা টেবিল আমাদের, এই টেবিলটার সাথে ট্রাইপড স্ট্যান্ডার একটা উইং নাট, একটা এরকম উইং নাটের মাধ্যমে অ্যাটাচ করা হয়, ঠিক আছে? এই নাটটাকে বলা হয় উইং নাট, ঠিক আছে? প্লেন টেবিলটা, এটা আমাদের প্লেন টেবিল বোঝা গেছে। প্লেন টেবিলটার উপরে আমরা ড্রয়িং সিট রাখবো, বা ফার্স্টে আমাদের ট্রাইপড স্ট্যান্ডটা একটা লেভেল জায়গার উপরে রাখবো, রেখে এটাকে আমরা লেভেল করার পর এর উপরে আমরা আর প্রসেসগুলো বলবো পরে পরে। এরপর আমরা ড্রয়িং সিটটা দেবো, যে স্টেশনটা থেকে কাজ শুরু করবো সেই স্টেশনটা রেখে লেভেল জায়গার উপর ট্রাইপডটা আমরা ওপেন করে তারপর এর উপরে ড্রয়িং সিট রেখে দিয়ে এখান থেকে আমরা অ্যালগেটের মাধ্যমে